আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। ইরানের কৌশলে ধোঁকা খেল আমেরিকা। অদ্ভুত ঘটনা। ইরানের ভূখণ্ড থেকে যা দখল করে নিতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই জন্য সাত সাত সব রণসজ্জা, স্থল, জল এবং আকাশপথে অভিযানের উদ্যোগ, সেই কাঙ্ক্ষিত সোনার ধন শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রিয় দর্শক, ঘটনা কিন্তু অন্য জায়গায় ঘটে গেছে। এই যে একটা পারমাণবিক স্থাপনা দেখতে পাচ্ছেন ইরানের, এরকম অসংখ্য পারমাণবিক স্থাপনা আছে। আবার এই ধরনের চুল্লি আছে যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রিয় দর্শক, তো কিছুদিন আগে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল। হামলার পরের চিত্র, ইরান বলছে যে কোনো ধরনের ক্ষতি হয়নি সেই সব পারমাণবিক কেন্দ্র বা স্থাপনার। যাই হোক প্রিয় দর্শক, এখন যে তথ্য আমাদের কাছে আসছে যে ভয়াবহ ধরা খেয়েছে, ভালোই খেলে দিয়েছে ইরান, আর ধরা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার আরো সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। অনেকটা ক্যামোফ্লেজের মতো ঘটনা। কিছু কিছু প্রাণী দেখবেন, যেমন গিরগিটি, প্রকৃতির বা পরিবেশের সঙ্গে সঙ্গে রং বদলায়। কোনো একটা শুকনো ডালে বসে যদি থাকে, তাহলে তার রং এমন ফ্যাকাশে থাকবে যে ওই গাছের ডালের সঙ্গে মিশে যাবে। তো ওই গিরগিটির মতো কৌশল অবলম্বন করেছে ইরান। যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এত চিন্তা, এত ভাবনা, সেগুলো তিনি তার দেশে নিয়ে যাবেন অথবা রাশিয়ায় পাঠাবেন, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম একদম লুকিয়ে ফেলেছে ইরান। এখন আন্তর্জাতিক আণবিক সংস্থাই বলুন বা অন্য যে কোনো সংস্থাই বলুন, কেউ আর খুঁজে পাবে না। গণমাধ্যম সিএনএন জানিয়েছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ইচ্ছাকৃতভাবে কয়েকটি সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশ পথগুলোতে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে। হ্যাঁ, লওঠেলা। সূত্রগুলো বলছে প্রায় আধা ঘন্টা অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে উঠেছে। প্রায় আধা টন অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম অর্থ হচ্ছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম না হলে আসলে সেই ইউরেনিয়াম দিয়ে শক্তির কোনো কিছুই করা সম্ভব না। বিদ্যুৎ উৎপাদন বলুন, অথবা অন্যান্য প্রাযুক্তিক ক্ষেত্রে ব্যবহার বলুন, অথবা অ্যাটম বোমা তৈরি বলুন। তো এই আধা টন সমৃদ্ধ করতে হলে ইউরেনিয়ামকে অনেক কাঠখড় পোড়াতে হয়। মাত্র ১ মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনাকে আরো জটিল করে তুলেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করার যে প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এখন আর চ্যালেঞ্জ বলে কোনো লাভ নেই। সিএনএন যতই এই ধরনের সংবাদ করুক না কেন, কোনো লাভ হবে না, কারণ চুক্তির একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান যুক্তরাষ্ট্র। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহই বেশি। যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছিল ইউরেনিয়ামের জন্য, সেই শর্ত তো মানেনি তেহরান। স্পষ্ট করে বলে দিয়েছে যে আমার ইউরেনিয়াম আমারই থাকবে, তবে আমি নিশ্চিত করছি এটা দিয়ে অ্যাটম বোমা বানাবো না। হরমুজ প্রণালীতে পুনরায় খুলে দেয়া এবং চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার অংশ হিসেবে ইউরেনিয়াম নিরাপদ নিয়ন্ত্রণে নেয়াকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বলে বারবার উল্লেখ করেছিলেন ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের ব্রিফ করা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষ এমন একটি সমঝোতায় কাছাকাছি পৌঁছেছে যার আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এটা কি পাগল নাকি? পরে সেগুলো ঘটনাস্থলে ধ্বংস করা হবে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হবে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। চুক্তির খসড়া কথিত একটি পাঠ শুক্রবার ইরানের একটি আধা সরকারি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। সূত্রগুলোর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের নিজের পক্ষেও ভূগর্ভস্থ স্থানে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সহজ হবে না। এর জন্য ভারী খনন যন্ত্র ও মাইন অপসারণ কার্যক্রম প্রয়োজন হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখুন, ইরান এটা জানে যে মাইন পুঁতে রাখলে এবং এই সমৃদ্ধ ইউরেনিয়াম পাহাড়ের নিচে বা ভূগর্ভস্থ এমন জায়গায় রাখা আছে, যদি পথটি বন্ধ করে দেওয়া হয়, পথটিতে বোমা মেরে যদি একদম রুদ্ধ করে দেওয়া হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ঝুঁকতে পারবে না, একইভাবে
ইরানও ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই পথ আবার খুলে দেওয়া হবে এবং মাইন অপসারণ না করা হবে। তো ইরান তো জেনে বুঝেই এই কাজ করেছে। ইরান খুব কাঁচা প্লেয়ার না যে তারা বিকল্প পথ না তৈরি করে প্রকাশ্য পথগুলো বন্ধ করেছে। নিশ্চয়ই এমন এমন বিকল্প পথ তৈরি করে রেখেছে যে পথ আন্তর্জাতিক আণবিক সংস্থা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা বিশ্বের যে কোনো দক্ষ প্রশিক্ষিত টিমও খুঁজে পাবে না। 2017 সাল থেকে 21 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পারমাণবিক উপাদান অপসারণ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা স্কট রোকার বলেছেন যে এই তথ্য সত্য হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের কাজ জটিল হয়ে পড়বে। তার মতে এই পরিস্থিতি ইরানকে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টির সুযোগও দিতে পারে। যদি ইরানকে যাচাই বাছাইয়ের জন্য এক পুরো ইউরেনিয়াম মজুদ এক স্থানে নিয়ে আসতে বলা হয়, তাহলে তেহরানের উপরই সব উপাদানে প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্ব বর্তাবে। রোকা সতর্ক করে বলেন, ইরান দাবি করতে পারে যে ইউরেনিয়ামের একটি অংশ আর উদ্ধার করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভবিষ্যতে ওই উপাদানের উপর তাদের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না। আন্তর্জাতিক মহলের ধারণা, ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মধ্যাঞ্চলের ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ধসে পড়া সুড়ঙ্গগুলোর মধ্যে সুরক্ষিত রয়েছে। এছাড়া কিছু উপাদান অন্য স্থাপনাতেও রয়েছে। সিএনএন এর পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল যে মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই পারমাণবিক উপাদান জব্দ করার একটি অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ঝুঁকি অত্যাধিক হয় শেষ পর্যন্ত তা ডোনাল্ড ট্রাম্প বাতিল করেন। এরপর থেকে ইরান ভূগর্ভস্থ সংরক্ষণ স্থানগুলোকে আরো শক্তিশালী করেছে বলে দাবি করা হচ্ছে। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জোরপূর্বক ওই ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব নয়, এগুলো ঝুঁকিপূর্ণ। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, মার্কিন গোয়েন্দা নজরদারি এড়িয়ে ইরানের পক্ষেও সহজে সেখানে পৌঁছানো সম্ভব নয়। ট্রাম্প তখন বলেছিলেন যে আমরা জানি সেখানে ঠিক কি ঘটছে, কেউই এর কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি। তবে গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইউরেনিয়ামকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে প্রকাশ্যে উল্লেখ করার মাধ্যমে ট্রাম্প অনিচ্ছাকৃতভাবে ইরানকে তাদের সম্পদ আরো সুরক্ষিত করারই প্রেরণা বা একটা পথ করে দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরিত হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আরো বিস্তারিত কারিগরি আলোচনা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে দেশ থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত মোবাইল ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিট মোতায়েন করতে হতে পারে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক জেরেড কুশনার ও স্টিভ উইটকফ টেনেসির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিশ্বের সবচেয়ে দক্ষ পারমাণবিক উপাদান অপসারণ বিশেষজ্ঞদের জন্য কাজটি সম্পন্ন করতে উল্লেখযোগ্য সময় লাগবে। চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত 2 সপ্তাহ প্রয়োজন। প্রিয় দর্শক, সিএনএন এই যে রিপোর্ট করেছে, শেষের দিকে যে তথ্যগুলো দিয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের ইউরেনিয়াম সরাতে এই যে নানা ধরনের চিন্তা, টেনশন, কর্মযজ্ঞ, এগুলো সম্পূর্ণই বৃথা। কারণ ইরান যে চুক্তি হতে যাচ্ছে সেখানে স্পষ্টই বলেছে যে ইউরেনিয়াম আমাদের কাছেই থাকবে। এই ইউরেনিয়াম তৃতীয় দেশে যেমন স্থানান্তর করা হবে না, একইভাবে ধ্বংসও করা হবে না। কিন্তু এটা নিশ্চিত আমরা করতে পারি যে এটা দিয়ে মানব বিধ্বংসী ক্ষতিকর কোনো কাজ করা হবে না। এর বাইরে চুক্তিতে বা দফাতে আর কোনো বিষয়ে রাজি হয়নি ইরান। ইরান ইউরেনিয়ামের ব্যাপারে স্পষ্ট করেই তার কথাগুলো বলেছে। এটা নিয়ে অনেক দিন দরবার চলেছে। সুতরাং শেষ মুহূর্তে এটা নিয়ে সিএনএন যে প্রতিবেদনটি করলো তা একেবারেই একটা ভুল প্রতিবেদন। তবে প্রথম দিকে যে তথ্যগুলো সিএনএন দিয়েছে যে ইরান এমন একটি ধোঁকা দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে যে এই ধোঁকায় পড়ে ডোনাল্ড ট্রাম্প এখন হয়তো উন্মাদ হয়ে যাবেন। কারণ যে ইউরেনিয়াম নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা, প্রথমত সেই ইউরেনিয়াম তারা শক্তি প্রয়োগ করে আনবে, দ্বিতীয়ত সেই ইউরেনিয়াম আনার জন্য প্যানেল তৈরি করা, গবেষকদের দায়িত্ব দেয়া, বিশেষজ্ঞদের প্রস্তুত রাখা, এই যে এত কিছু আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি কখনো ভেবেছে যে স্থল অভিযানে গিয়ে এইসব ইউরেনিয়াম উদ্ধার করা সহজ নয়? জীবন নিয়েই তো ফেরত আসতে পারবে না মার্কিন সেনারা, ইউরেনিয়াম তো দূরের কথা। প্রিয় দর্শক, তো সুতরাং
এমন এমন কৌশল উদ্ভাবনের মাধ্যমে ইরান চমক দেখাচ্ছে যে পেন্টাগনের কর্মকর্তারা হতভম্ব হয়ে যাচ্ছেন। ইউরেনিয়াম নিয়েই যেহেতু এত ঝামেলা, সুতরাং ইউরেনিয়াম কেন্দ্র যেগুলো সম্পর্কে গোটা বিশ্ব জানে, আণবিক শক্তি সংস্থা জানে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দারা তথ্য রাখে, সেগুলোর সুড়ঙ্গ পথই বন্ধ করে দিলাম এবং এমন ভাবে মাইন্ড বসিয়ে রাখলাম তোমরাও যেন ভেতরে প্রবেশ না করতে পারো। আমরাও সোজা পথে প্রবেশ করব না, তোমরা যে পথ চেনো সেটা ব্যবহার করব না। তাহলে বিশ্ববাসী কি দেখলো? যে না, ইরান সিলগালা করে দিল। এখন ইরানকে ঢুকতে হলে মাইন অপসারণ করতে হবে। স্থলভাগে মাইন অপসারণ করা অতটা সহজে নয়। তাহলে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে নিজের ইউরেনিয়ামকে সমৃদ্ধ করলো, অন্যদিকে ভবিষ্যতের জন্য অপার সম্ভাবনাও ইরান তৈরি করলো। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।